লালমনিরহাটে সম্প্রতি এক সপ্তাহে ৩ জন সাংবাদিকদের ওপর হামলা ও হুমকির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৯ মার্চ দুপুর ১২টায় জেলা শহরের মিশন মোড় চত্বরে এই কর্মসূচির আয়োজন করেন জেলার সকল সংবাদকর্মীরা। লালমনিরহাট জেলার সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, সারা দেশে সাংবাদিকদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকরা যখন দুর্নীতি, অবৈধ বালু উত্তোলন বা অন্য কোনো অনিয়মের সংবাদ সংগ্রহ করতে যান তখনই তাদের উপর হামলা চালানো হয় কিংবা প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এছাড়া পেশাগত কাজে ব্যবহৃত যানবাহন ও সরঞ্জাম কেড়ে নেওয়ার ঘটনাও ঘটেছে। প্রশাসনের তরফ থেকে অনেক সময় এগুলো উদ্ধার করা হলেও দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বক্তারা আরও বলেন, আমরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে দায়িত্ব পালন করছি, কিন্তু আমাদের নিরাপত্তা নেই। আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, যা পেশাদার সাংবাদিকতার জন্য হুমকি। প্রশাসনের উচিত এইসব ঘটনা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে লালমনিরহাটের সিনিয়র সাংবাদিক সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, নির্বাহী সম্পাদক ও স্টাফ রিপোর্টাররা উপস্থিত ছিলেন। এ সময় দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান সাজু ও চ্যানেল 24-এর জেলা প্রতিনিধি মাহফুজুল হক বকুল তাদের উপর ঘটে যাওয়া হামলা ও হুমকির বর্ণনা দেন। তারপরে তারা যখন স্পটে যায় আমাকে তারা বারবার নক করছিল। অনেকে প্রশ্ন করে, এত রাত্রে সাংবাদিকের কাজ কি? আরে ভাই, আমরা সাংবাদিক, আমাদের কাজ যখন যেখানে যে ঘটনা ঘটবে সেখানে, সেটা দিন হোক, রাত হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, শীত হোক, যাই হোক না কেন, আমি সেখানে গিয়েছি। সেখানে 2 গ্রুপের মারামারি লেগেছে। সেখানে আমার গাড়ি ছিল ওই গাড়ির পাশে, তাদের গাড়ির সাথে ওই গাড়ির মারামারির যোগে আমার গাড়িটা ধ্বংস হয়েছে, আমার জিনিসপত্র লুট হয়েছে। আমি থানায় অভিযোগ দিয়েছি, মামলা হয়েছে। বক্তারা লালমনিরহাট সহ সারা দেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান এবং সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।